এই দেখেন আমাদের মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে ভিডিও করছি এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিক্টে ঠাঁই নিচ্ছে। ওপার হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে, কালিয়াচক ৩ নম্বর ব্লক। এবং ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে। দেখেন দেখেন আপনারা কোনো টেনশন করবেন না। কিভাবে অনেক প্রায় এরকম নৌকা প্রায় 40-50টা নৌকা এরকম প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে, মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে। দেখেন মুর্শিদাবাদ ছেড়ে এইভাবেই মুর্শিদাবাদ ছেড়ে অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে। দেখেন একসাথে করবি প্রশাসন কি ভূমিকা আছে? কথা বলে না, কোনো কথা বলতে পারছে না। তো যাক, আপনারা কোনো টেনশন করবেন না, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যান। আচ্ছা যান, আপনাদের জন্য কোনো চিন্তা করেন না, কোনো চিন্তা করেন না। মুসলিমের বাড়ি থেকে যাচ্ছে হিন্দুর বাড়িটা পুড়েছে। আচ্ছা যান যান, আপনারা যান। যদি কুটুম টুটুম থাকে যত পারেন শেয়ার করবেন ভিডিওটা, যেন প্রত্যেক হিন্দুদের ওপর যে পৌঁছাতে পারে এই ভিডিওটা। মুসলমানদের উপর খুব অত্যাচার করছে, প্রচুর অত্যাচার, মানে এত অত্যাচার থামায় না। বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে, আগুন লেগে দিয়েছে। একটু করছে আর শক্তিশালী দেখা দিয়েছে, ওরা মারধর করে কাটে ফেল দিয়েছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে সব পালিয়ে যাচ্ছে। পুলিশ সবাইকে তাড়িয়ে দিয়েছে, বাড়ি ঘর সব আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। কিছু নাই বাড়ি ঘর, থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের। আপনার বাড়ি হয়েছে বেদবনা। আপনারা যান, দোকানে বসেন। ভয়ঙ্কর, এক কথায় ভয়ঙ্কর দৃশ্য। আমি আজকে এই ভিডিও পেলাম, আপনাদের মধ্যেই কেউ আমাকে পাঠিয়েছেন। এটা গতকালকের, যেটা বুঝতে পারছি। আমি দেখছি আর ভাবছি যে কোথায় আছি, ভারতে আছি তো নাকি অন্য কোথাও। এটা ভারতের অংশ তো যেখানে হচ্ছে, নাকি অন্য কোনো দেশের ব্যাপার, পাশের দেশ থেকে চলে যাওয়া বা চলে আসা। এটা কি দেশের অভ্যন্তরে ব্যাপার? তো পশ্চিমবঙ্গটা ভারতের অংশ আছে তো, নাকি এটা একটা অন্য কিছু হয়ে গেছে? মুর্শিদাবাদ জেলাটা ভারতের অংশ তো, নাকি ওটা বাংলাদেশের অংশ হয়ে গেছে? এই দৃশ্য তো ভয়ঙ্কর দৃশ্য দর্শক। হিন্দুরা থাকতে পারবেন না, মানে মুর্শিদাবাদ জেলাতে হিন্দুরা থাকতে পারবেন না। ওই যেটা বলা হয়েছিল সেটাই হচ্ছে, হিন্দু মুক্ত করতে হবে। মোথাবাড়িতে যে একটা কথা বলা, মানে শুনেছিলাম একটা কথা বলা হয়েছিল,
মথাবাড়িকে হিন্দু মুক্ত করতে হবে। তো এখন তো যা দেখছি, মানে মথাবাড়ি তো তাও মালদা, এখন তো মালদার অন্য একটা অংশে এনারা এসে উঠছেন, তো ওদিকে মুর্শিদাবাদ তারা তো হিন্দু মুক্ত করতে শুরু করে দিয়েছে। তাহলে ওখান থেকে হিন্দু মুক্ত করা হচ্ছে, আবার মালদা মথাবাড়ি আবার এখান থেকেও হিন্দু মুক্ত করা হবে। তো তাহলে হিন্দুরা যাবেন কোথায়? তাহলে হিন্দুরা যাবেন কোথায়? আর এটা কি দৃশ্য দেখছি, এটা কি দৃশ্য দেখছি? তা আঁতকে ওঠার মতো একটা ভিডিও, আঁতকে ওঠার মতো। দেশের নাগরিক, পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা তাদের এলাকায়, তাদের বাড়িতে থাকতে পারবেন না, থাকতে পারবেন না। ভয়ঙ্কর দৃশ্য। দর্শক, প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি গতকাল কি বলছিলাম যে শুভেন্দু অধিকারী মানে পরশু দিনে একটা প্রেস মিটে বলেছেন যে হিন্দুরা নিরাপদ আশ্রয়ে চলে যান, আপনাদেরকে বাঁচতে হবে তো চলে যান। আমি সেটারই একটা রিয়াকশন দিয়েছিলাম যে এত ভয়ঙ্কর ব্যাপারটা। হিন্দুস্তানে হিন্দুরা থাকতে পারবেন না, তাদেরকে নিরাপদ আশ্রয় খুঁজতে হবে, এই আবার কি? তার মানে কোন জায়গায় কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে হিন্দুরা থাকতে পারবে না, তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে? তার মানে তাদের নিরাপত্তা কতটা হয়ে গেছে যে তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যেতে হচ্ছে এই ভারতের মধ্যে। এই কথা কেন বলছেন শুভেন্দু অধিকারী, সেটাও ভাবতে হচ্ছে যে তার মানে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন হিন্দুরা, তাকে বলতে হয়েছে। আর আমি যে ভিডিও দেখতে পাচ্ছি দর্শক, তাই তো হয়েছে। সত্যি তো মানুষজন চলে যাচ্ছেন নিরাপত্তার তাগিদে। তারা মুর্শিদাবাদ জেলা, ওদিকে ধুলিয়ান, সেখান থেকে গঙ্গা টপকে তারা চলে আসছেন এখন এদিকেও কতদিন, আবার বলছি এদিকেও কতদিন কীভাবে নিরাপদে থাকবেন সেটাও প্রশ্নের, কারণ এখানেও এই জেলাতেও হুমকি আছে, এই জেলাতেও হুমকি আছে। যদিও মুর্শিদাবাদ জেলাতে যে সংখ্যক মুসলিম বসবাস, যে পার্সেন্টেজ, তার তুলনায় মালদাতে কম আছে, তুলনায় নিরাপদ, কিন্তু এখানেই বা কতদিন? আর এই দৃশ্য, মানে আমি যেটা বারবার বলতে চাইছি, এই দৃশ্য আঁতকে ওঠার ভিডিও, যে বাংলাটা এইরকম হয়ে গেল। এরপর কি ওই মুর্শিদাবাদটাকে কি এবার বাংলাদেশের অংশ বা আরো অন্য কিছু হবে কি ঘোষণা করা হবে নাকি, যেখানে হিন্দুদের কোনো জায়গা নেই? ওই 70-30 গরমটা, তাই না? 70% ওখানে মুসলিম আছে, হুমায়ুন কবির বলেছিলেন না, গঙ্গাতে ভাসিয়ে দেবো। তো ভাসাতে পারেননি, কেটে ভাসাতে পারেননি, কিন্তু হিন্দুরা ভেসে ভেসে এপারে চলে এসছেন। একেবারে কেটে গঙ্গাতে ভাসিয়ে দিতে পারেননি এখনো, হয়তো থাকলে ভাসিয়েও দিতে পারতেন কেটে। তো ওনারা এখন গঙ্গা দিয়ে ভেসে নৌকায় করে চলে এসছেন এপারে। মানে এটা হচ্ছেটা কি? আমি শুধু ভাবছি হচ্ছেটা কি? কি ভাবছে মুর্শিদাবাদ, কি ভাবছেন ওখানকার মুসলিমরা? খুব গরম না? খুব গরম। আমি তো বলছি ভয়ঙ্কর দিন আসছে, ভয়ঙ্কর দিন আসছে। মুর্শিদাবাদের লোকজনেরা যা শুরু করেছেন, যদি রাজ্যের হিন্দুরা, সনাতনীরা সবাই ওদিকে ঝাঁপাতে শুরু করেন, তখন যে কোথায় পালাবেন তারা, আমি শুধু এখন থেকে সেটা ভাবছি। সব বর্ডার টপকে ছুটতে হবে, সব বর্ডার টপকে ছুটতে হবে। সেখানে অনেক নিরীহ মানুষের প্রাণ যাবে। এটাই হয়তো নেতারা উস্কান, পলিটিক্যাল ফায়দা তোলেন, আর নিরীহ মানুষরা মাঝখানে বলি হয়ে যান। এই তো নেতারা উস্কাচ্ছেন, তাদের পাল্লায় পড়ে অশিক্ষিত, মূর্খ, গণ্ড, দুষ্কৃতি, জঙ্গিপনা যারা করে থাকে তারাও লাফাচ্ছে। তাতে করে বড় অশান্তি হয়ে যাচ্ছে। ওখানে গুলি চলেছে, তো গুলি চলেছে, খুনোখুনি হয়েছে, যাচ্ছে তাই কাণ্ড শুনছি ওখান থেকে। সব খবর তো মিডিয়া বলছে না। কালকে শুনেছেন কলকাতা হাইকোর্টে বলেছে যে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না, ব্যবস্থা নিতে হবে, সেন্ট্রাল ফোর্স নামানোর কথা বলেছে। সেই মতো করে তো নামানোর কথা। এখন জানি না রাজ্য সরকার সেটাকে কিভাবে কাজে লাগাবে। রাজ্য সরকারের পুলিশ তো চূড়ান্ত ব্যর্থ বলতে কি, ওরা চেয়েছে এটা হোক, ভোট ব্যাংকটা বাড়বে, ওদেরকে উস্কে দিলে ঐক্যবদ্ধ করে রাখতে হবে, ওয়াকআপের বিষয়টাতে ভয় দেখাতে হবে, তাহলে আমাদের ভোট ব্যাংকটা বাড়বে। সেটা করতে গিয়ে আজকে হিন্দুরা ছিটকে যাচ্ছেন, হিন্দুদের বেহাল দশা হয়ে যাচ্ছে। তো হিন্দুরা যাবেন কোথায়? পশ্চিমবঙ্গের কোথায় যাবেন?
তো যাই হোক, আমি তো আর বেশি কথা বলতেই পারছি না দর্শক, আমি তো ভয়ঙ্কর দৃশ্য হিসেবেই বর্ণনা করতে চাইছি, দেখছি। তো শুভেন্দু অধিকারী যারা আছেন, যারা সনাতনী হিন্দুদের জন্য কাজ করছেন, তাদের এখন বেশি উদ্যোগ নিতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। জানি না ওনারা কবে নিরাপদে ফিরবেন উপরান্তে, মুর্শিদাবাদে নিজের বাড়িতে এলাকায় কবে ফিরবেন জানি না। কিন্তু পশ্চিমবঙ্গের হাল যে দিন দিন খুব খারাপ ভয়ঙ্কর হতে চলেছে, এই দৃশ্য কিন্তু সেটাকে প্রমাণ করে। এই দৃশ্য সেটাকে প্রমাণ করে। আমরা বাংলাদেশকে নিয়ে বলতাম যে বাংলাদেশে হিন্দু সনাতনীরা নিরাপদে নেই, আর এই বাংলা যেখানে সনাতনীরা সংখ্যাগুরু নট সংখ্যালঘু, তারপরেও তাদের এখন এই হাল, তাদেরকে ঘর ছেড়ে চলে আসতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? তাদেরকে ঘর ছেড়ে চলে আসতে হচ্ছে এখনই। তাহলে যদি এই সংখ্যালঘু পার্সেন্টেজ যদি আরও খানিকটা বেড়ে যায়, তাহলে কি হবে? শুধু মুর্শিদাবাদ জেলা না, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। এর নমুনা সেটাই প্রমাণ করে। এই নমুনা সেটা কি প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে একটা সময় পরে হিন্দু সনাতনীরা থাকতে পারবেন না। এটা 100% বলা যায়, কারণ মুর্শিদাবাদ জেলাতে এখনই যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর দৃশ্য। জানি না দর্শক, আপনারা যারা আছেন তারা কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এই অবস্থার পরিবর্তন ঘটাতে আপনারা সহযোগিতা করবেন কিনা? না হলে কিন্তু সত্যিই যারা সনাতনী হিন্দু রয়েছেন আর যারা আমরা আওয়াজ তুলছি এইসব বিষয়ে অত্যাচারের ব্যাপার নিয়ে, আমাদেরকেও এখান থেকে ছেড়ে পালাতে হবে, এটা নিশ্চিত। দর্শক, যদি কিছু বলার থাকে আপনাদের বলবেন, এবং যারা ওখান থেকে আছেন মুর্শিদাবাদ জেলার, তারাও বলবেন, ওখানকার ঘটনার বিবরণ দেবেন। কি আর করবেন, চলে আসতে হচ্ছে, প্রাণের ঝুঁকি আছে, তো সেই জন্য হয়তো চলে আসতে হচ্ছে। আমরা নিরুপায়, এবং আমরাও কি বলবো, কিছু বলার কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, যে আমরা পারছি না আপনাদেরকে নিরাপত্তা দিতে, আমরাও পারছি না। এত চিৎকার চেঁচামেচি করছি, সজাগ করার চেষ্টা করছি, প্রশাসনকে বলার চেষ্টা করছি, পলিটিক্যাল পার্সন যারা রয়েছেন তাদেরও কানে বারবার আমরা বলছি যে কি হচ্ছে, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আমরাও অসহায়। আপনারা ফিরে আসছেন, থাকুন, নিরাপদ স্থানে থাকুন। নিশ্চয়ই এসব নিয়ে মামলা হবে, ব্যবস্থা হবে। তবে একটা কথা বলবো, পশ্চিমবঙ্গের হাল যা হয়ে গেছে, আর কবে এটাকে রাষ্ট্রপতির শাসন করা থেকে দূরে থাকা হবে? আর কতদিন? এই সব নমুনা কি প্রমাণ করে না যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নেই? একটা বাংলাদেশ হয়ে যাচ্ছে, একটা কাশ্মীর হয়ে যাচ্ছে বলা যায়। কাশ্মীরে একটা সময় পণ্ডিতদের শিকার হতে হয়েছে, হিন্দুদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তো কাশ্মীরের থেকে খারাপ হয়ে যাচ্ছে এই বাংলা, কাশ্মীরের থেকে খারাপ হয়ে যাচ্ছে এই বাংলা। তো আর কবে এটাকে, কাশ্মীরকে যদি 356 লাগু করে যদি সেটাকে ব্যবস্থা নিতে পারে, কঠোর হাতে দমন করতে পারে, তাহলে কেন এই বাংলাকে সেটা করা হবে না? আর কতদিন, আর কত দিনের অপেক্ষা, আর কত নির্যাতন, আর কত মানুষের প্রাণ যাওয়ার জন্য অপেক্ষা করছে যারা রয়েছেন কেন্দ্রে, তারা আর কতদিন? আর রাজ্যপালই বা কোথায় রয়েছেন? রাজ্যপাল এত কিছু ঘটছে রাজ্যে, তিনি কোথায় রয়েছেন? মাঝখানে শুনলাম একটা বক্তব্য ঝেড়েছেন। সব বক্তব্য ঝেড়ে কী হবে? কোথায় রয়েছেন আপনি দেখছেন না কি হচ্ছে? আপনার মুখে কেন আসছে না? 356 ধারা লাগু করার ক্ষেত্রে কেন কথা আসছে না? আপনি কেন রিপোর্ট দিচ্ছেন না কেন্দ্রে? কি চাইছেন আপনি? যাচ্ছে তাই কাণ্ড। দর্শক, আমি আর ভাষায় কিছু বলতে পারছি না, আপনারা বলবেন যা বলার কমেন্টে। নজর রাখবেন, এবং যে যেখানে পারবেন, যারা আসছেন অসহায় হয়ে, তাদেরকে সাহায্য করবেন, এটুকু বলতে পারি।